নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। একাধিক কার্যসূচি নিয়ে শিলচরে উপস্থিত আসামের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর রামকৃষ্ণ সেবাশ্রম শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন মুখ্যমন্ত্রী। দেশের সরকারি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি অসমে। দেশভক্ত তরুণ রাম ফুকন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এ কথাগুলি বললেন ডাক্তার শর্মা। আসামের মুখ্যমন্ত্রীর হাত ধরে শিলচরে দুটি ভবনের শিলান্যাস হলো আজ। সিভিল হাসপাতালে হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ব্লক ও অবর্তন ভবনের হলো শিলান্যাস। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। মঙ্গলবার আসামের মুখ্যমন্ত্রী শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে উপস্থিত হয়ে শিলচর রামকৃষ্ণ সেবাশ্রম শতবর্ষ উদযাপন, রামকৃষ্ণ বিগ্রহ প্রতিষ্ঠা ও রামকৃষ্ণ পরমহংস দেবের নবনির্মিত মন্দির উদ্ঘাটন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মুখ্যমন্ত্রী আসার সঙ্গে সঙ্গে হেলিকপ্টার দিয়ে পুষ্পবৃষ্টি করা হয় রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে। রামকৃষ্ণ মঠ ও বেলুর মঠের সভাপতি স্বামী গৌতমানন্দজি মহারাজ ও আসামের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে শিলচর রামকৃষ্ণ মিশনের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান ও রামকৃষ্ণ পরমহংস দেবের বিগ্রহ সহ রামকৃষ্ণ পরমহংস দেবের নবনির্মিত মন্দির উদ্ঘাটন করা হয়। শিলচর রামকৃষ্ণ সেবাশ্রমের শতবর্ষ পূর্তি উপলক্ষে আগামী 20 মার্চ পর্যন্ত চলবে নানা অনুষ্ঠান, যার মধ্যে স্মরণিকা উন্মোচন, অতিথি বরণ, জাতীয় সঙ্গীত পরিবেশন, দীক্ষাদান, বহুভাষিক জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রাপালা, আরতি ও প্রার্থনা, ধর্মসভা, বাস্তুযজ্ঞ সহ অন্যান্য কল্যাণকারী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা বক্তব্য রাখতে গিয়ে রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনী সহ রামকৃষ্ণ সেবাশ্রমের জন্য ঘোষণা করেন পুরনো মন্দিরের দাতব্য চিকিৎসালয়ের জন্য আসাম সরকারের পক্ষ থেকে 5 কোটি টাকা ও নতুন মন্দিরের 4 কোটি টাকা ঋণ মুক্তির ঘোষণা করেছেন সেদিন। রামকৃষ্ণ সেবাশ্রম শতবর্ষ উদযাপন সহ রামকৃষ্ণ পরমহংসদেবের নবনির্মিত মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মন্ত্রী কৌশিক রায়, বিজয় মালাকার, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, কমলাক্ষ দে পুরখাইস্ত সহ বিশিষ্ট জনেরা। রামকৃষ্ণ মঠ আর রামকৃষ্ণ মিশনের সভাপতি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ, লগতে রামকৃষ্ণ মঠ আর রামকৃষ্ণ মিশনের সহসভাপতি পূজনীয় শ্রীমৎ স্বামী গিরিশানন্দজি মহারাজ। Declaration marked the transformation of the Sevashram into an official branch center of the mission. Purukhatatmananda Maharaj was appointed as its first secretary. He was an embodiment of spiritual wisdom and selfless service. His leadership, patience, and unwavering commitment to the ideals of Sri Ramakrishna Mission guided the institution through its formative years. It was this deep spiritual insight that led to the establishment of the temple dedicated to Sri Ramakrishna. On November 11, 1941, the foundation stone was laid by Swami Madhavananda, the Grand General Secretary of Ramakrishna Math and Ramakrishna Mission. দেশের মধ্যে অসমে সরকারি স্কুলে পড়াশোনা করা শিক্ষার্থীদের সংখ্যা সবচেয়ে বেশি। অসমের সরকারি স্কুলে ছাত্রছাত্রীর ভর্তির হার 72%, এর বিপরীতে তামিলনাড়ুতে 32% ভর্তির হার। সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়নের রাজ্য সরকার কাজ করে যাচ্ছে। মঙ্গলবার শিলচর দেশভক্ত তরুণ রাম ফুকন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা এ কথাগুলো বলেন। এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে শিলচর দেশভক্ত তরুণ রাম ফুকন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নের প্রকল্প ঘোষণা করেন। প্রয়োজন পড়লে এই স্কুলে রেসিডেন্সিয়াল স্কুল স্থাপনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, বাংলা এবং অসমিয়া ভাষার প্রতিযোগিতা এখন শেষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার অসমিয়া এবং বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার পর বাংলা এবং অসমিয়া নিয়ে দ্বন্দ্বের অবসান ঘটেছে। এদিন প্রতিমা দাস স্মৃতি মঞ্চে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে স্কুলের অধ্যক্ষা স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন 3 মন্ত্রী জয়ন্ত মল্লা বড়ুয়া, কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক কমলাক্ষ দেব পুরকাইস্ত, বিধায়ক বিজয় মালাকার, বিধায়ক নিহার রঞ্জন দাস, সভাপতি রূপম সাহা, জেলায়ুক্ত মৃদুল যাদব, পুলিশ সুপার নুমল মাহাত্ত, বিশিষ্ট নাগরিক বিদেশ রাজবংশী, প্রাক্তন শিক্ষক সঞ্জীব মেধি প্রমুখ। অসম সাহিত্য সভাৰ অধিৱেশন নিমন্ত্ৰণ কৰিব লাগে যাতে আমাৰ দুইটা উপত্যকাৰ ৰাইজৰ মাজত সম্পৰ্ক আমি আৰু নিবিড় কৰিব পাৰোঁ। প্ৰতিযোগিতাৰ পৰিৱৰ্তে দুইটা ভাষাই পৰস্পৰে উপত্যকাৰ বঙালী ভাষাত চলি থকা শিক্ষানুষ্ঠানবিলাকতো ছাত্ৰ ছাত্ৰীৰ অভাৱ হৈছে। কেইবাখনো শিক্ষানুষ্ঠানে এইবাৰ আমাক আবেদন কৰিছে যে বঙালী ভাষাৰ মিডিয়ামৰ লগতে তেওঁলোকক ইংৰাজী মিডিয়ামো লাগে যাতে ডুৱেল মিডিয়ামত তেওঁলোকে শিক্ষক আৰু ছাত্ৰ ছাত্ৰীক আকৰ্ষণ কৰিব পাৰে। আসামের মুখ্যমন্ত্রীর হাত ধরে শিলচর সিভিল হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লকের শিলান্যাস ও অবর্তন ভবনের ভার্চুয়াল মোডে শিলান্যাস হলো আজ। সোমবার শিলচরের বিভিন্ন কার্যসূচি নিয়ে আসামের মুখ্যমন্ত্রী উপস্থিত হয়ে শিলচর সিভিল হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লকের শিলান্যাস ও অবর্তন ভবনের ভার্চুয়াল মোডে শিলান্যাস করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আসামের মুখ্যমন্ত্রী জানান, বিজেপি সরকার সবসময় জনগণের পাশে, জনগণের স্বার্থে কাজ করবে। আগামী দিনে জনগণের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হবে। তিনি আরও বলেন, 24 কোটি টাকা ব্যয় করে শিলচর সিভিল হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লক তৈরি করা হবে। জনগণের সুবিধার্থে শিলচরের নতুন আবর্তন ভবনের জন্য 26 কোটি টাকা ব্যয় করা হবে এবং আগামী 3 মাসের ভিতরে শিলচর ফ্লাইওভারের কাজ শুরু হবে। প্রথম ফ্লাইওভার ক্যাপিটাল পয়েন্ট থেকে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট এবং দ্বিতীয় ফ্লাইওভার হবে রামনগর থেকে ক্যাপিটাল পয়েন্ট পর্যন্ত। অসম চৰকাৰৰ পৰা 5 কোটি টকা আগবঢ়োৱাৰ প্ৰতিশ্ৰুতি দিছে। আমাৰ বৰাক উপত্যকাৰ অসমীয়া মাধ্যমৰ বিদ্যালয় দেশভক্ত তৰুণৰাম ফুকন বিদ্যালয়ৰো আজি সোণালী জয়ন্তী আছিলে। সেই সোণালী জয়ন্তী উৎসৱতো মই যোগদান কৰোঁ আৰু আমাৰ বিদ্যালয়খনৰ বাবে ছাত্ৰ আৰু ছাত্ৰী নিবাস নিৰ্মাণ কৰি দিয়াৰো মই প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰোঁ। আমাৰ শিলচৰ চিভিল হস্পিটেলখনত আমি এটা ICU ক্ৰিটিক্যাল কেয়াৰ আমি উইং এটা নিৰ্মাণ কৰিব খুজিছোঁ। প্ৰায় 24 কোটি টকা ব্যয় কৰি তাৰো আজি আমি ইয়াতে আধাৰশিলা স্থাপন কৰিম। আৰু শিলচৰত আমাৰ যি ইণ্টিগ্ৰেটেড DC অফিচ হৈ আছে তাৰ কাষত আমি এটা খুব ধুনীয়া চাৰ্কিট হাউচ নিৰ্মাণ কৰিব খুজিছোঁ। 26 কোটি টকা ব্যয় হ'ব। তাৰো আজি আমি ইয়াতে আমি ভাৰ্চুৱেলি আধাৰশিলা স্থাপন কৰিছোঁ। পিছত মই আকৌ শিলচৰ আহিম, কিন্তু আজি মই দিল্লী যাবলগীয়া হোৱা বাবে অলপ দেৰিৰ কাৰণে শিলচৰত আহিব পাৰিছোঁ। এপ্ৰিল মে মাহত পুনৰ ভাল কৰি শিলচৰলৈকে আহিম। ফ্লাইঅভাৰৰ এতিয়া পাব্লিক কনচালটেশ্যন হৈ গ'ল, গতিকে আমি ভাবোঁ যে অহা 2 মাহৰ ভিতৰত আমি টেণ্ডাৰ কৰিব পাৰিম। 2টা ফেজত ফ্লাইঅভাৰখন হ'ব। প্ৰথম হ'ব আমাৰ কেপিটেলৰ পৰা নেশ্যনেল হাইৱে পইণ্ট। ছেকেণ্ড পৰ্যায়ত হ'ব আই হস্পিটেলৰ পৰা কেপিটেল পইণ্ট মানে ৰামনগৰ। চ' 2 ফেজত হ'ব আৰু প্ৰথম ফেজটো আমি খুব সোনকালে টেণ্ডাৰ কৰিব পাৰিম বুলি আমি ভাবিছোঁ। হ'ব আমাকতো ডেইলি দি থাকে, কি আছে হৈ যাব। মোৰ লগতেতো ভাল কৰি চলি আছে আৰু কামটো অকণমান খুব টান কাম এইটো, গতিকে টান কাম যেতিয়া অলপ সময় লৈ কৰা ভাল। যদি জল্দি কৰিব লাগে আকৌ সেইটোও ভাঙি গ'লে মানুহে পিছত বেয়া পাব। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। हाय प्रसन्न सर। अरे प्रसन्न सर ते और जॅकेट पहरी कोण?
এতিয়া অলপ সময়ৰ বাবে মই হিৰো হ'ম প্ৰেচিডেণ্ট স্যাৰ এতিয়াও ফ্ৰেছ হৈ আছে থ্যাংক ইউ কমফৰ্ট অফ থ্যাংক ইউ কও কমফৰ্টে দিয়ে আপোনাক দিনটো ধৰি ফ্ৰেছনেছ চেনি না মোৰ সুগাৰ নথকা কাপ ডায়াবেটিছত কম কৰিবলগীয়া হৈ পৰে তেন্তে ব্লাড সুগাৰ কম হ'ল ক'তনো অকল সুগাৰ কম কৰিলেই যথেষ্ট নহয় মানে এতিয়া ফাইবাৰ থকা কাপো ষ্টাৰ্ট কৰা যেনে হৰলিক্স ডায়াবেটিছ প্লাছ ইয়াৰ হাই ফাইবাৰে ব্লাড সুগাৰ নিয়ন্ত্ৰণ ৰখাত সহায় কৰে প্ৰথম দিনটোৰ পৰাই দেউতা ৰোহন নাই এইটো বৰ গধুৰ কিমান দিন কৰি থাকিব ইমান দিনলৈ মই তোৰ দেউতা হৈ ৰম বয়সৰ লগে লগে শক্তিও বজাই ৰাখিব লাগে সেই নতুন হৰলিক্স ষ্ট্ৰেংথ প্লাছ ইয়াত আছে লিউচিন আৰু সহজে হজম খাদ্য প্ৰটিন যি আপোনাৰ মাংসপেশী শক্তিশালী হোৱাত সহায় কৰে তই মাৰ ওচৰলৈ যা বাকী সকলো মই চম্ভালিম গুড সেভ আপোনাৰ সেভিং তো মোৰ সেভিং অটকৈ বঢ়িয়া হৰলিক্সত বচা 35 টকা আহি গ'ল নতুন আৰু উন্নত সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ আঁতৰাই লিকটা দাগ 100% লৈকে নতুন সাৰ্ফ এক্সেল পাওক 20% এক্সট্ৰা হেনকো ষ্টেইন কেয়াৰ 1 কেজি আৰু 500 গ্ৰাম পেকত পাওক 20% এক্সট্ৰা হেনকো ষ্টেইন কেয়াৰ 1 কেজি আৰু 500 গ্ৰাম পেকত अरे बैल को बोलो थोड़ा फास्ट चलाए मुझे एयरपोर्ट जाना है थैंक्स सेंटर फ्रूट कैसी जीभ लपाई ফিরে এলাম বিরতির পর শ্রমকল্যাণ কারাগার হোমগার্ড সিভিল ডিফেন্স এবং চা জনগোষ্ঠী ও আদিবাসী কল্যাণ বিভাগের মাননীয় মন্ত্রী রূপেশ গোয়ালা সোমবার বরাক উপত্যকার 3 জেলা কাছাড় শ্রীভূমি ও হাইলাকান্দির চা শিল্প এবং চা শ্রমিকদের কল্যাণ সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকের নেতৃত্ব দেন কাছাড় জেলা আয়ুক্তের কার্যালয়ে নতুন সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ আধিকারিকরা উপস্থিত ছিলেন যেখানে চা শিল্পের বর্তমান সমস্যা নিরসনে ও তার ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিশদ আলোচনা হয় ব্রহ্মপুত্র উপত্যকার পাশাপাশি বরাক উপত্যকার চা বাগানও শ্রমিকরা আসামের চা শিল্পকে শক্তিশালী ও গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছেন তাদের এই অসামান্য অবদানকে সম্মান জানিয়ে আলোচনায় মূলত স্বাস্থ্যসেবা শিক্ষা এবং শ্রমিকদের সামগ্রিক কল্যাণের দিকগুলিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয় বিভিন্ন বিভাগের পরিচালক শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং প্রবীণ আধিকারিকদের উপস্থিতিতে চা শিল্পের নানা সমস্যা চিহ্নিত করে সমাধানের বিভিন্ন উপায় এবং ভবিষ্যতে চা শিল্প উন্নয়নের জন্য নানা কৌশল নির্ধারণ করা হয় মন্ত্রী গোয়ালা সরকারের পক্ষ থেকে চা শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়ন শিক্ষা ব্যবস্থার প্রসার এবং উন্নতর স্বাস্থ্যসেবার নিশ্চয়তা বিধানে অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি প্রদান করেন শ্রমিকদের জীবনমান উন্নত করতে বিভিন্ন দপ্তরকে কার্যকারী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন এবং আসন্ন দিনগুলিতে একাধিক লক্ষ্যভিত্তিক উদ্যোগে বাস্তবায়নের কথা ঘোষণা করেন এই উচ্চ পর্যায়ের বৈঠকে আরও উপস্থিত ছিলেন খাদ্য গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক খনি ও খনিজ সম্পদ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মাননীয় মন্ত্রী কৌশিক রায় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম শ্রম বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব কল্যাণ চক্রবর্তী কাছাড় জেলা আয়ুক্ত মৃদুল যাদব এবং বরাক চা শ্রমিক উন্নয়নের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা তাদের মূল্যবান মতামত ও সুপারিশের মাধ্যমে চা শ্রমিকদের সমস্যা সমাধানের পাশাপাশি শিল্পের স্থিতিশীলতা রক্ষায় এক কাঠামোবদ্ধ ও ফলপ্রসূ কর্মপরিকল্পনা তৈরি করা হয় শিলচর গ্রিন হর্নেট ক্লাব পরিচালিত 5A সাইড লিগ কাম নকআউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো সিঙ্গিরবন্দ বি দল সোমবার শিলচর স্পোর্টিং মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা 4-3 গোলে হারায় সিঙ্গিরবন্দ এ দলকে এর আগে প্রথম সেমিফাইনালে সিঙ্গিরবন্দ বি 4-0 গোলে পরাস্ত করে ইটখোলা এসিকে অপর সেমিতে সিঙ্গিরবন্দ এ হারায় রবীন্দ্র KM একাডেমিকে ম্যাচের ব্যবধান 4-0 আসরে মোট 12 দল অংশ নিয়েছিল সিঙ্গিরবন্দ বি এছাড়াও আসরে খেলেছে ইটখোলা এসি রবীন্দ্র KM একাডেমি ভেটেরান
এফসি, গ্রিন হর্নেট, বাণীশক্তি ক্লাব, 7 কোবরা, ফাটক বাজার, অরুণাচল এসএস, ভানুভক্তি খেলা শেষে বিজয়ী এবং রানার্সদের হাতে ট্রফি এবং পুরস্কার মূল্যের চেক তুলে দেওয়া হয়। এতে অন্যান্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সচিব অতনু ভট্টাচার্য, দিলীপ নন্দী, অনুপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ডিএসআর প্রাক্তন সভাপতি বাবুল হোর, অনিমেষ চন্দ, স্পন্সর রাজন চৌধুরী, আসরের কনভেনার চন্দন শর্মা প্রমুখ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। একাধিক কার্যসূচি নিয়ে শিলচরে উপস্থিত আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর রামকৃষ্ণ সেবাশ্রম শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন মুখ্যমন্ত্রী। দেশে সরকারি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি অসমে। দেশভক্ত তরুণ রাম ফুকন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এ কথাগুলি বললেন ডাক্তার শর্মা। আসামের মুখ্যমন্ত্রীর হাত ধরে শিলচরে 2টি ভবনের শিলান্যাস হলো আজ। সিভিল হাসপাতালে হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ব্লক ও অবর্তন ভবনের হলো শিলান্যাস। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।